আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা কিছু কথা বলার জন্যই হাজির হলাম। যারা যারা এই মুহূর্তে টাইমলাইনে আছেন, আজকে শুক্রবার, যদ্দরুন দেখা যাবে যে বেশিরভাগ মানুষ হয়তো এখন বিশ্রামে আছে। ফজরের নামাজ আদায় করার পরে যেহেতু শুক্রবার অন্যান্য দিনের মতো কাজ নেই, তারা বিশ্রাম করবে। আবার এমনও মানুষ থাকবে যারা আজকে পুরো সপ্তাহের ঘুম ঘুমাবে, যে এমনকি ফজরের নামাজ বাদ দিয়ে হলেও ঘুমাবে, তারা ঘুমাতেই থাকবে, সেই দুপুর পর্যন্ত ঘুমাবে। আসলে হুট করে একদিন এত বেশি ঘুমানোটা, এটা কিন্তু শরীরের জন্য ভালো নয়। যদি না প্রয়োজন হয়, প্রতিদিনের যে অভ্যাস মতো যে ঘুমটা, সেটাই এনাফ আমাদের জন্য। যাক, আমি মূল কথায় ফিরে আসি। একটা কথা খুব বেশি চাওয়ার হচ্ছে কিছুদিন ধরে, যে প্রাইমারি স্কুলগুলোতে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখানে কমনলি বলি, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে অনেক দিন ধরে। এর মধ্যে বিশেষ করে কওমি অঙ্গনের যারা আছেন, আমাদের যে কওমি একটা জগৎ আছে, কওমি থেকে পাশ করা অনেক শিক্ষিত যোগ্য ব্যক্তিরা রয়েছেন, তারা দাবি করে আসছেন যে অন্তত তাদের থেকে নিয়োগ দেওয়া হোক প্রাইমারিতে, যেন অন্যান্য বিষয়ের পাশাপাশি তারা ধর্ম শিখতে পারে। তো প্রথম কথা হলো, এই মানুষগুলোকে আমি বুঝিয়ে পারছি না যে আপনি ধর্ম শেখাতে যায়েন না, আগে আপনি ইসলাম শিখান। যদি আপনি, কারণ আপনি মুসলিম হয়ে তো নিশ্চয়ই হিন্দু ধর্ম প্রচার করবেন না, আপনি বৌদ্ধ ধর্ম প্রচার করবেন না, আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করবেন না, আপনি ইহুদি ধর্ম প্রচার করবেন। যদিও ইহুদি নাই, আচ্ছা ওটা বাদ। তো আমাদের দেশে তো 4টা ধর্ম ব্যাপকভাবে রয়েছে। ইসলামের পাশাপাশি ওই 3টা ধর্মকে তো আপনি বাদ দিতে পারছেন না। আপনি দেখেন, আপনার সাথে অন্তত প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে হিন্দু বন্ধু আছে, আপনার বৌদ্ধ আছে, খ্রিস্টানও আছে। তো তাদেরকে তো আপনি বাদ দিতে পারছেন না। তো তারা আছে, এখন তারা তো ইসলাম শিক্ষাটাও পড়ছে না। হ্যাঁ, ভার্সিটিতে গিয়ে ঐচ্ছিকভাবে কেউ যদি, বা কলেজে ঐচ্ছিক আছে, হ্যাঁ, ইসলাম শিক্ষাটা, ওখানে যদি কেউ ইসলাম শিক্ষা পড়তে চায়, পড়ুক, সেটা তার ব্যাপার। যেমন একজন শিল্পী আছেন, ওনার নামটা যেন কি, ওই যে তিনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ালেখা করেছেন, নকুল কুমার, শিল্পী নকুল কুমার। তো উনি ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স করেছেন নাকি, তো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এবং সেটা তারই একান্ত ইচ্ছা। তো সম্প্রতি শুনতে পেলাম যে প্রাইমারি স্কুলে সারা দেশে সঙ্গীত শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এখন সঙ্গীত শিক্ষক নিয়োগ করা হচ্ছে, সঙ্গীত কি, এখানেও কথা আছে। সঙ্গীত বলতে কি, কোন সঙ্গীত, কোন ধরনের গানকে বোঝানো হবে? সব ধরনের গানই নিশ্চয়ই, বাট এখন আগে ধর্মীয় কথাটা একটু ক্লিয়ার করে আসি। সো ধর্মীয় না বলে আপনি ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ করার কথা বলতে পারেন, আমি এটাকে সাপোর্ট করব। কারণ ধর্মীয় শিক্ষকের মধ্যে ওখানে একটা মারাত্মক ভণ্ডামি রয়েছে। এই প্রাচীনকাল থেকে দেখে আসছি, তো এখানে ভণ্ডামি রয়েছে, একটা মারাত্মক ভণ্ডামি রয়েছে। এই ভণ্ডামিটা হচ্ছে, ধর্মের নামে আপনাকে দিয়ে, আপনি বৌদ্ধ ধর্ম পড়ানো হচ্ছে, আপনাকে দিয়ে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম শুধু আপনাকে দিয়ে পড়ানো হচ্ছে, অর্থাৎ আপনাকে প্রেশারাইজ করে আপনাকে বাধ্য করা হচ্ছে। যারা এই স্কুল এবং স্কুলের সাথে, অন্তত মাধ্যমিকের সাথে জড়িত আছেন, তারা এগুলো বুঝবেন, অন্যরা বুঝবেন না। যার অভিজ্ঞতা নেই, সে তো আর এগুলো জানে না, বোঝে না, তারা শিখতেও চায় না অনেকে। তো আমি এগুলো নিয়মিত বলি, কারণ আপনারা জানুন, আপনারা দেখুন যে বাংলাদেশে কি হচ্ছে আসলে। এটা প্রাচীনকাল থেকে আছে। আপনি আপনার গ্রামের সেই ধর্মীয় শিক্ষক নামে যাকে দিয়েছেন, আমি তো এখন এটাকে চ্যালেঞ্জ করে বলছি,
এবং অলরেডি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় এটাকে এখন আর ধর্মীয় শিক্ষক বলা হচ্ছে না, এখানে ইসলাম শিক্ষা বলা হচ্ছে। এ ব্যাপারে আমার টাইম লাইনে প্রচুর লেখা আছে, আপনারা পড়তে পারেন। হ্যাঁ, পড়তে পারেন। দয়া করে আর কিছু না জানলে, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। এই ব্যাপারে আমি আপনাকে সঠিক ধারণা দিব। আর যদি আমার সাথে একমত না হতে চান, তাও আপনার স্বাধীনতা তো রয়েছেই, প্রত্যেক ব্যক্তি তার মত প্রকাশ করবে। কিন্তু আসুন তারপর এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আপনি স্কুলে যদি পড়ান বা স্কুলে পড়ে থাকেন, অন্তত সবাই তো স্কুলে পড়েছে, মানে অন্তত যারা স্কুল পড়া ছাত্র তারা কিন্তু জানে না, তারা ওইটা চিন্তা করে না ওই বয়সে। বাট একটা সময় গিয়ে তাদের চিন্তা করা উচিত যে ওই প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক অন্য কোনো টিচারকে বৌদ্ধ ধর্মটা পড়াতে বলেন না, বা বৌদ্ধ ধর্মের প্রশ্নটা করতে বলেন না, বৌদ্ধ ধর্মের খাতাটা দেখতে বলেন। হ্যাঁ, কোনো হিন্দু টিচার যদি থাকেন, মানে বাই রিলিজিয়ন কোনো হিন্দু টিচার থাকেন, তাকে তখন ওইগুলো সব দায়িত্ব দেওয়া হয়। এখানেও আমি আমার জায়গা থেকে অ্যাজ এ মুসলিম আমি প্রোটেস্ট করি। এটা কেন প্রোটেস্ট করি? যে একজন হিন্দু হলেই যে তিনি সব হিন্দু ধর্ম পড়াবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যদি চান ওকে। কিন্তু তিনি যদি না চান আর তার উপরে জোর করে চাপিয়ে দেওয়া কর্তৃপক্ষের, সেটা ঠিক নয়, সেটা জুলুম। কারণ তিনি হয়তো ধরে নিলাম তিনি একজন গণিতের শিক্ষক সাবজেক্ট হিসাবে, কিন্তু তাকে দেওয়া হচ্ছে গণিতের সাবজেক্ট, পাশাপাশি এগুলো দেওয়া হচ্ছে। আর তিনি তো মূলত গণিত নিতেই আসছেন, কারণ গণিত, ইংরেজি, বিজ্ঞান এগুলো তো আমরা আসি, আমাদের মূল উদ্দেশ্য থাকে তো ব্যবসা করা। হ্যাঁ, ব্যবসা বলতে তো সবার উদ্দেশ্য ব্যবসা নয়, তো বেশিরভাগ মানুষেরই ব্যবসাটা থাকে, এটা কমন, কোনো সন্দেহ নেই। আমি সবার সামনে বলবো এটা ইনশাআল্লাহ, এখনও তো সবার সামনেই বলছি, তো সেটা হয়ে থাকে। আমি অনেক চেষ্টা করেছি এই ব্যাপারে যে টাকা কামাতে, হ্যাঁ, বাট লাকিলি, বা কি বলবো, আমি কি আনলাকি কিনা বা লাকি কিনা যাই না, তবে আলহামদুলিল্লাহ ভালো। আমি ইংলিশ বিষয়ে আমার দুইটা হাই স্কুলের জন্য আমার দুইবার নিবন্ধন পাশ করা আছে, এবং একবার আমি নেত্রকোনায় ফার্স্ট হয়েছি 70 মার্কস পেয়ে, আরেকবার 68 পেয়েছি। তো আমার চাকরিও হয়েছে এনটিআরসিতে ইংলিশ টিচার হিসেবে, কিন্তু আমি যাইনি, কারণ সেখানে আবার এটা নেত্রকোনার একটা মাদ্রাসাতে, যে মাদ্রাসায় হয়তো এত স্টুডেন্ট নাই, আমি এত খবর নেইনি। আর একটু গ্রামাঞ্চলে আমার পড়ানোর ইচ্ছা ছিল না, ওইখানেও আমার টার্গেট ছিল টাকা কামানোই। হ্যাঁ হ্যাঁ, ওইটা ঠিক আছে, একটু টাকা কামানো বলতে ওইভাবে আমি আবার ওই রকম জুলুম করতাম না। আমারকে যতটুকু সম্ভব আসবে ততটুকু প্রেশারাইজ করা, এই সেই করা। যেমন আমি দেখি যেটা, এই রে ভাই কি করে, যে গার্ডিয়ানদেরকে প্রেশার করছে, স্টুডেন্টদেরকে থ্রেট দেয়, এইরকম আজকের এক বছরের অভিজ্ঞতা না তোরে ভাই, এটা বহু আগে 2013-14 সাল থেকে এই টিচিং লাইনে। সো কথা বললে বুঝে শুনে বলবেন, জেনে শুনেই কথা বলি। গেল এটা। হ্যাঁ, এক্সেপশনাল আছে, আমি কিন্তু আবার সবাই ওই যে ওই দিনের যে ডাক্তার ছিল, ওই আবু তাহের ভাইয়ের যে প্রতিবাদ করেছিলেন, হ্যাঁ, ওষুধ কোম্পানির বিষয়টা, তারপরে প্রতিবাদ করে বসলেন এক ডাক্তার। ওই ডাক্তার হয়তো পার্সোনালি ধরে নিলাম ভালো, কিন্তু তিনি সামগ্রিকভাবে এটাকে অস্বীকার করতে পারেন না, কিন্তু সেটা করেছেন তিনি। যাক, আসলে সবার জ্ঞান তো একরকম হয় না। গেল এটা। তো এখানে এটা বলছি, এখন দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম আহমদুল্লাহ ভাই, তিনি এবং মিজানুর রহমান আজহারি ভাই, তারা দুইজন এই ব্যাপারে পোস্ট করেছেন যে প্রাইমারি স্কুলে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। আচ্ছা, ধরে নিলাম মিজানুর রহমান আজহারি ভাইকে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলো প্রাইমারিতে, অথবা আহমদুল্লাহ ভাইকে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলো। যদিও এটা সম্ভব না, এখন তাদের বয়সও নাই, নিয়মের মধ্যেও নাই, তারা আসবেও না, তাদের এখানে আসার প্রয়োজন নেই। আমি একটা উদাহরণ হিসেবে বলছি, যারা উদাহরণ না বুঝেন তারা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। প্রাইমারিতে একই সাথে সঙ্গীত শিক্ষক থাকবে, আর উনি বিশেষায়িত ধর্মীয় শিক্ষক থাকবেন। আচ্ছা,
ওই সঙ্গীত শিক্ষক তো পড়াবেন, সারে গামা পাদা নিসা পড়াবেন না, তিনি মিউজিক ইউজ করবেন, মিউজিক, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট উপর থেকে নির্দেশ দেওয়া থাকবে। আপনি ওখানে কি সিস্টেম চেঞ্জ করতে পারবেন? জাতীয় সঙ্গীত যখন গাইবেন মিউজিক ব্যবহার করবেন, ও যখন গান গাইবে ওই মিউজিক ব্যবহার হচ্ছে। এমনকি বিভিন্ন প্রোগ্রামগুলোতে নাচ গানের আয়োজন হবে, আপনি বিশেষায়িত ধর্মীয় শিক্ষক হলেই আপনি সেটা বদলে দিতে পারবেন না। কারণ আপনি হয়তো নিজে থাকবেন না উপস্থিত, প্রধান শিক্ষকও বলবে থাক, উনি আলেম মানুষ, উনি এটা না থাকলেও চলবে, উনি এগুলো দেখে কী করবে, থাক, ওনার ছুটি বা এই সময় উনি এখানে না থাকলেও চলবে। বাট ওই মগা প্রধান শিক্ষক সে কখনো চিন্তা করলো না উনি তো আলেম হয়েছে, তা আমি কি জালেম হইলাম কেন? হ্যাঁ, বা উনি দেখতে পারবে না, আমি কেন দেখতে পারবো? হ্যাঁ, আমি কেন দেখতে পারবো? উনি দেখতে পারবেন না, আমি কেন দেখতে পারবো? এই প্রশ্নটা ওই মগা করেছে? করে নাই। ওই মগার বাচ্চা করে নাই ওটা। হ্যাঁ, আমার খুব রাগ ওঠে, খুবই রাগ ওঠে যখন এগুলো করে। ধরেন গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল এরকম মগা মানুষ অনেক দেখেছি। একদিন আমি মাগরিবের নামাজের সময় এটি গান গাইতে গাইতে, মাগরিবের নামাজের পরে সম্ভবত বা আগেই খেয়াল নাই, গান গাইতে গাইতে যাচ্ছিলাম, হঠাৎ এক লোক বলল, আরে তুমি গান গাইছো কেন? তো ওই মগা তো জানে না যে এই গানটা কি গান। আল্লাহকে নিয়ে গান গাইলে যে গান গাওয়া যায়, রাসূলকে নিয়ে গান গাইলে যে গান গাওয়া যায়, এই মগা তো এটা জানে না। হ্যাঁ, আমি কিন্তু মগার বাচ্চা বলি নাই, কারণ তার বাপ মগা না, আমি মগা বলছি তাকে। মগা বলতে এখানে কোনো গালি বোঝাচ্ছি না, মগা দ্বারা বোঝানো হচ্ছে নির্বোধ। যে নির্বোধ তাকে নির্বোধ বলা যাবে, কারণ আমি ওইসব মানুষকে শুধু নির্বোধ বলতে চাচ্ছি যাদের বোধ থাকার পরেও সে চিন্তা করছে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও হাদিসে বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে এক মুসলিম আরেক মুসলিমকে গালি দেওয়া এটা ফাসিকি। তা আমি কিন্তু এটা গালি দিচ্ছি না, এটা কখনোই গালি হবে না, কারণ সে নির্বোধ। বোকাকে বোকা বলাই যায়, বোকাকে বোকা বলা যায়। হ্যাঁ, সে বোকামি করছে, তবে আমি বলবো যে সে বোকামিও করছে না, আসলে ঘাড়তারামি করছে। কেন ঘাড়তারামি করছে? সে জেনে শুনে করে পাপ, জানে মায় জানে বাপ। এখানে না জেনে করছে না। আপনার নামাজ পড়তে হবে, আদায় করতে হবে, এটা কিন্তু সবাই জানে, আপনার গিয়ে তাকে বলার দরকার নেই আর মুসলিম ভাইকে, হ্যাঁ, যেটা করো, সে জানে তো। চুরি করা খারাপ, এটা আরেকজনকে বলার প্রয়োজন নেই। হ্যাঁ, এটা বলার কোন পর্যায়ে বলা যেতে পারে সেটা ভিন্ন কথা, কিন্তু নর্মালি আমি আমার কত বন্ধুর সাথে চলি, প্রতি ওয়াক্তে তাকে আমার নামাজের জন্য, হ্যাঁ, নামাজের জন্য ইনভাইট করা যায়, কিন্তু তাকে নামাজের গুরুত্ব এই সেই অনেক কিছু জানে, এমন লোক আছে, অনেক কিছু জানে, সবাইকে না। এটা অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়, এটা আমভাবে নেওয়া যাবে না। আমি এখানে খাস কিছু কথা বলেছি। তো এই আহমদুল্লাহ ভাই আর মিজানুর রহমান আজহারি ভাইকে যদি ওখানে দেওয়া হয়, ঘোড়ার ডিম করবে, আমি বলে দিলাম, ঘোড়ার ডিম করবে তারা, ঘোড়ার ডিম করবে তারা। তারা বলবে এটা সরকারি ইচ্ছা, আমি আমার কাজ করে যাচ্ছি। আরে ভাই, আপনি আপনার কাজ তো করে যাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ, এটাও ঠিক, এটা মন্দের ভালো হবে না, আমার থেকে কানামা ভালো। হ্যাঁ, যে বাচ্চারা কিছু হলেও শিখবে ইসলাম সম্পর্কে, তো ওই ধর্ম শিখাতে যান না, আবার ওখানে ভণ্ডামি করেন না। ইসলাম শিক্ষার বা দাবি তুলুন, ইসলাম শিক্ষার শিক্ষক, বিশেষায়িত ইসলাম শিক্ষা বলেন বা শুধু ইসলাম শিক্ষা বলেন, ইসলাম শিক্ষা বলেন, কিসের ধর্ম? হ্যাঁ, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেই দিচ্ছেন দিনের নাম হবে ইসলাম। আপনি ইসলামকে ইসলাম বুক ফুলিয়ে কথা বলতে পারছেন না, আপনি ইসলাম শিক্ষা বলুন, ইসলাম শিক্ষা এটা। হ্যাঁ, তো ওই বিশেষায়িত শিক্ষক দিয়েও কাজ হবে না। তবে ওই যে বললাম, নাইম আমার চেয়ে কানামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং। একদম না থাকার থেকে কিছু থাকলো সেটাও ভালো, ঠিক আছে। একটা কুকুর পেলাম,
আমাকে রাস্তা থেকে সরতে বাধ্য করলো। আচ্ছা যাই হোক, এরকম জীবনে কত কুকুর দেখব, যারা দেখবেন যে মানুষকে নামাতে বাধ্য করে। ঠিক ওইটাই বললাম যে আপনি ওখানে কিছুই করতে পারবেন না, আপনি ওখানে কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনি তাদেরকে বারবার কথা বলতে পারবেন, এতে করে যেটা হবে তারা বিরক্ত হবে বা তারা সিস্টেমের কথা বলবে সিস্টেমটা এমন। তো সিস্টেম চেঞ্জ করেন আগে, ওই সিস্টেম তো আর চেঞ্জ হবে না, সিস্টেম এমন। তখন আপনি বলবেন তাহলে সিস্টেম চেঞ্জ করেন, সিস্টেম চেঞ্জ করেন। দ্যাট মিন্স সঙ্গীত শিক্ষা কীরকম হবে সেইটা আগে ফিক্স করা উচিত। এখানে দুই ধরনের ব্যাপার হতে পারে, যে হিন্দুরা গান গায়, গান পছন্দ করে, তাদের গানের ব্যাপার স্যাপার আছে যতটুকু জানি, তো তারা গাইবে। মুসলিমদের মধ্যে কোনো বাধ্যতামূলক বিষয় থাকবে না। হ্যাঁ, মুসলিমদের মধ্যে কোনো বাধ্যতামূলক থাকবে না। যেমন এখন প্রাইমারি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করে দিয়েছে, হাই স্কুলে বাধ্যতামূলক খেলাধুলা করছে। এগুলো ঐচ্ছিক হওয়া উচিত। কোন ছেলেটা কোন মেয়েটা কি খেলবে এটা ঐচ্ছিক হওয়া উচিত। হ্যাঁ, পড়ালেখাটা বাধ্যতামূলক হওয়া উচিত, কিন্তু কোন খেলা খেলবে, কে ফুটবল খেলবে, কে ক্রিকেট খেলবে, কে ভলিবল খেলবে, কোন মেয়েটা খেলবে কোন মেয়েটা খেলবে না, কোন মেয়েটা পর্দা করবে কোন মেয়েটা পর্দা করবে না, এটা তার ঐচ্ছিক হওয়া উচিত। হ্যাঁ, পর্দা না করার ক্ষেত্রে সেটা ভিন্ন। যে এখন আপনি যদি মানাইতে পারেন যে হ্যাঁ না আলহামদুলিল্লাহ আমার স্কুলে সবাই অন্তত হিজাব পরে আসবে বা নিকাব পরে আসবে, সিস্টেমে যদি আসতে পারেন, মুসলিমদের জন্য সেটা বাধ্যতামূলক করতে পারেন, গুড। হ্যাঁ, বাধ্যতামূলক বলতে তাদের আগ্রহের তাদের দুইভাবে এটা হতে পারে। এক হলো আপনার পুরো প্রতিষ্ঠানটাই হলো, যেমন মাদ্রাসার কথা বলি, মাদ্রাসায় নিয়মই আছে আপনাকে মেয়েটাকে বোরকা পরতে হবে। এখন যারা যাচ্ছে তারা জেনে শুনেই যাচ্ছে, প্রথম কথা। এখন স্কুলে এমন হতে পারে আরেকটা হচ্ছে যে না, আপনি তাদেরকে উদ্বুদ্ধ করলেন, কিন্তু তারা কেউ আসলো না, বিষয়টা এমন, কেউ আসলো না, তো সেটাও হতে পারে। কিন্তু ওই বিশেষায়িত ওভাবে করলেন, কিন্তু ওই যে গানের শিক্ষক সাথে রাখলেন, যা সমস্যা। তো এগুলা আসলে লাভ নেই, এগুলা কোনো লাভ নেই। ওই মন্দের ভালো লাভ আছে, আমি বলবো যে না, বরং কি দরকার আমাদের, বড় দরকার হচ্ছে সংস্কার করা। কেমন? আমার অন্যান্য শিক্ষককে সংস্কার করা। আপনি বলবেন নামাজ আদায় করো, অন্য আর শিক্ষক বলবেন নামাজ আদায় করো না। আপনি বলবেন যে সত্য কথা বলো, অন্য শিক্ষক বলবে মিথ্যা কথা বলো। কেমনে? আরে ভাই, সরাসরি বলে না, এটা সরাসরি বলতে হয় না, এদের চরিত্রের মধ্যেই তো, ওদের আচরণের মধ্যেই এমন রয়েছে। প্রতিনিয়ত চলাফেরা করি তো, আচ্ছা এরকম। যেমন একদিন আমার স্কুল, যেটা ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় রাজেন্দ্রপুর, এখন আছে, আগে খোলাহাটিতে চাকরি করে এসেছে। এগুলোর মধ্যে প্রচুর বার্ষিক অনুষ্ঠানগুলোতে নাচ গান প্রচুর করা হয়, এগুলা ডিসপ্লে করা হয়। তো আমাদের এক মহিলা শিক্ষক এসে বলছেন যে স্যার কি করব এগুলো, এটা তো উপর থেকে নিয়ম, আমরা কি করতে পারবো? হ্যাঁ, আমরা তো বাধ্য। হাস্যকর কথা। হ্যাঁ, হাস্যকর কথা। তারা এগুলো কখনো চায়নি যে এগুলোর মধ্যে শুদ্ধতা আসুক, তারা চায়নি। মানে ওই শিক্ষকের শুদ্ধ হতে হবে। আপনি ছাত্রকে কি শুদ্ধ করবেন? আর আগে শিক্ষকের শুদ্ধ হতে হবে। শিক্ষকের কর্মশালা প্রয়োজন, শিক্ষকের জন্য কর্মশালা প্রয়োজন, সভাপতিদের জন্য কর্মশালা প্রয়োজন। হ্যাঁ, এই সেনাবাহিনীর মধ্যে আমি চাকরি করে দেখছি যে আসলে এদের এই যে গান বাজনার প্রতি যে আসক্তি, এটা খুবই জঘন্য একটা অবস্থা। হ্যাঁ, আমার মনে হয় যে এটা সিস্টেমের কারণেই তারা বেশি করে, কিন্তু তারা সিস্টেমটাকে বদলাতে পারছে না। আশ্চর্য হয়ে যায়, কেন সিস্টেম বদলানো যাবে না? সিস্টেম তো মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সিস্টেম সুন্দর হবে, সিস্টেম ভালো হবে, পরিবেশ সুন্দর হবে, সেই কামনায় তো আমাদের হওয়া উচিত। হ্যাঁ, আসলে পজিটিভ মাইন্ডেড হওয়া উচিত এবং পজিটিভ চিন্তা করা উচিত, কিন্তু তাদের চিন্তা ভাবনাগুলো নেগেটিভ। যেমন আমার কলিগদের মধ্যে অনেককে দেখেছি এরকম কথা বলতে যে আমি আমার মতো আছি, এত কথা বলে লাভ নেই, এই বাহ, মানে সে দায় মুক্ত হয়ে আছে কেমন জানি। আবার কেউ বলছে ইসলামের এত কথা কেন? হ্যাঁ, রাজনীতি ইসলামে আছে নাকি? আরে একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে যদি বলে রাজনীতি ইসলামে আছে কিনা, তো কি পড়লো আর কি শিখলো, কি জানলো? হ্যাঁ, ইসলামের বেসিকটা সে জানলো না, ইসলামের বেসিক জানলো না। এখন এই বেসিক জানানোর জন্য হ্যাঁ সাবজেক্টের দরকার আছে। ইসলাম শিক্ষা সাবজেক্টটা মনে হয় প্রাইমারিতে আছে।
সাবজেক্টটাই থাকলেই হয়, ওই সাবজেক্টের পড়াটা পড়াইলেই হয়। বিশেষায়িত শিক্ষক কেন লাগবে আমি মনে করি হ্যাঁ হলে ভালো, বাট ওই যে ওখানে যে প্রাইমারি শিক্ষক আছে উনি ওখানে তো আর কেউ স্পেশাল ইংলিশের শিক্ষক, বাংলার শিক্ষক, গণিতের শিক্ষক এভাবে যায় না, সমাজের শিক্ষক হিসেবে যায় না। ওখানে ওই একজনই ইসলাম পড়ান, কেউ গণিত পড়ান, কেউ বাংলা পড়ান, কেউ বিজ্ঞান পড়ান এটসেট্রা। তো তারাও কিন্তু এগুলো জানেন। আর ওখানে এমন কোনো না যে এই জের জবর ছাড়া এবারত পড়তে হয়, এমন কিছু না। ওই রকম উচ্চ মার্গেও কোনো ভাষা পরিভাষা থাকে না। তো এটা যে কোনো টিচারই পড়াতে পারেন, কথা হচ্ছে ওই টিচার আসলে পড়াচ্ছেন কিনা, হ্যাঁ, এবং ওখানে কি আসলে এই বিষয়গুলো আছে কিনা যেগুলো প্রয়োজন। এখন ওগুলো তো জাস্ট শো অফ, ওগুলো জাস্ট শো অফ, ওগুলো আসলেই শো অফ। তারপরে ভালো যদি এটা সম্ভব হয়, আপনি যদি বিশেষায়িত করতে চান সেক্ষেত্রে প্রশ্ন আরেকটা উঠবে, তাহলে গণিতের ক্ষেত্রে বিশেষায়িত হবে না কেন? গণিতটা একটা স্পেশাল সাবজেক্ট, গণিত, ইংরেজি, বাংলার জন্য স্পেশাল। হ্যাঁ, যারা অনার্স মাস্টার্স করে যাচ্ছে, যেমন সহকারী শিক্ষক, ওটাও সহকারী শিক্ষক, প্রাইমারিতে হাই স্কুলে সহকারী শিক্ষক বাংলা ইংরেজি রয়েছে, তো কেন প্রাইমারি স্কুলে তখন সেটা হবে না? সেই প্রশ্ন উঠতে পারে। যাক, এই ব্যাপারে পরে আরও কথা হবে ইনশাল্লাহ। যারা শুনছেন এবং যারা পরবর্তী শুনবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।